প্রিয় শিক্ষার্থী, স্বাগত। আমাদের চতুর্থ শিখন অভিজ্ঞতার তৃতীয় সেশনে প্রোগ্রাম ডিজাইনের সূচনা। এই সেশনটিতে আজকে আমরা ব্যবহারিক দিকটি সম্পর্কে জানব, যে আমাদের পাইথনের যাত্রা শুরু। তো পাইথন আমরা জানি যে সহজে শেখার জন্য একটি বেশ মজার প্রোগ্রামিং ভাষা। তো এই ভাষাটি যদি আমরা প্র্যাকটিস করতে চাই, তাহলে সবার আগে আমাদের পাইথন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে হবে। তো এই লিঙ্কে চলে যেতে হবে। তো এখানে দেখো, আমি যখন ক্লিক করছি, এখন এখানে একটা হাতের মতো চিহ্ন দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। তার মানে কি, এখানে একটি লিঙ্ক রয়েছে, হাইপার লিঙ্ক রয়েছে। তো জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার ইন্টারনেট ব্রাউজার চালু থাকলে এখানে এই লিঙ্কটি ওপেন হয়ে গেছে। দেখো, এখানে এই ডাউনলোড পাইথনের এখানে যে ভার্সনটি সর্বশেষ ভার্সন এবং লেটেস্ট ভার্সন এটি। এখন আমাদের বইয়ে হয়তো পুরাতন ভার্সন দেওয়া রয়েছে, আর পুরাতন ভার্সন যদি কেউ ব্যবহার করতে চাও, তাহলে এখানে নিচের দিকে দেখো পুরাতন ভার্সনগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করছি, যার জন্য ডাউনলোড পাইথন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর যদি আমাদের ডাউনলোডার থাকে, তাহলে সেই ডাউনলোডার দিয়ে, অথবা এখানে ব্রাউজারের মধ্যে অটোমেটিকলি এটি ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড হয়ে গেলে তারপর আমরা এটাকে ইনস্টল করে নেব। এবং আমি আবার এখানে ব্যাক করে এখানে চলে আসলাম, এবং এখানে যে ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে জাস্ট আমরা ওপেন করব। ওপেন করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বইয়ের মতো একটা ইন্টারফেস চলে এসছে, এবং এখানে অ্যাড পাইথন ext to path, এখানে আমরা এটি চেক বক্সে চেক করে দেব। ওকে, এখন এখানে ইনস্টল নাও, এখানে আমরা ক্লিক করতে পারি। কাস্টমাইজ দিয়ে লোকেশনটি পরিবর্তন করে নিতে পারি অন্য কোনো লোকেশনে চাইলে, তো আমরা ওখানে রেখে দিলাম। এখন এখানে আমি ক্লিক করছি। এখন এটি পর্যায়ক্রমে এটি ইনস্টল হতে শুরু করবে। তো এটি ইনস্টল হতে শুরু করুক, আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিই। এখানে আমাদের তো এখানে যেটি পাইথনটি আমরা ডাউনলোড করে ফেললাম বা ইনস্টল করছি, এরপরে এখন আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে, যেখানে আমরা এই যে নির্দেশগুলো, আমাদের মনের ভাবগুলো প্রকাশ করব, লিখে কম্পিউটারকে বোঝাবো। তো এইটি একটি অনুবাদক প্রোগ্রাম। তোমরা পূর্বে জেনেছো অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার সম্পর্কে। তো এখানে কম্পাইলার, তারপর হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, তারপরে কোডিং এবং ভুল ত্রুটি সংশোধন করার জন্য যে একটি প্রোগ্রাম রয়েছে, সেটার জন্য আমাদেরকে একটা প্রোগ্রাম ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে থন্নি। তো এটি একটি ওপেন সোর্স এবং সম্পূর্ণ ফ্রি একটি আইডি, অর্থাৎ আমরা এটির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই পাইথন প্রোগ্রামিংটি প্র্যাকটিস করতে পারবো। তো অনেকগুলো আইডি রয়েছে, তো এটি যেহেতু বিনামূল্যে, সেই জন্য আমরা এটা দেখছি। তো এটাকে তোমরা চাইলে অন্য কোনো আইডি ব্যবহার করতে পারো। তো আইডির মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, তো এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব, এবং এই লিঙ্কে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে, এবং এখানে ঠিক ডাউনলোড ভার্সন 4.1.4, এটি হচ্ছে উইন্ডোজের জন্য আমরা ব্যবহার করব। সেই জন্য আমরা উইন্ডোজের এখানে আসার পরে এখানে আরেকটু আমরা পপ আপ মেনু দেখতে পাচ্ছি, সেখানে আমরা জাস্ট এখানে এটাকে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করলে এটাও অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু করবে, এবং তারপর এটাকেও আমরা ইনস্টল করে ফেলব। ওকে, এটি ডাউনলোড হচ্ছে। আর আমাদের পাইথনটার কী অবস্থা? হ্যাঁ, এটি ইনস্টল হচ্ছে এবং হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দেব। তো এখন আমরা এই থন্নি সেটি ওপেন করছি। এটি ওপেন করে এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ওখানে আমরা ইনস্টল অনলি মি এখানে, অথবা সব ইউজারদের জন্য যে কোনো একটা দিলেই হবে। তারপর নেক্সট ক্লিক করতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এরপর ওকে, নেক্সট, এবং এরপর নেক্সট। একটা ডেস্কটপে যদি আইকন ক্রিয়েট করতে চাই, তো আমরা এখানে একটা আইকন ক্রিয়েট করে নিতে পারি, এরপরে নেক্সট, এরপর ইনস্টল। তো এটি যখন ইনস্টল হয়ে যাবে, তার মানে আমাদের পাইথন প্রোগ্রামিংটি প্র্যাকটিস করার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব। তো এখন এখানে থন্নি যে আইডি, এটি ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, এবং সেটির একটি পরিচিতি আমরা এখানে এখন মিলিয়ে নেব। ওকে, আমাদের থন্নি ইনস্টল হয়ে গেছে। তো এখন এখানে আমরা যে তিনটি অংশের সাথে পরিচিত হচ্ছি, যে একটি হচ্ছে আমাদের আউটপুট রান করব, আউটপুট দেখতে রান করব, একটাতে ক্লিক করে প্রোগ্রামটা সেভ করব, এবং এখানে একটা প্রোগ্রামের নাম বসবে, এবং কোড লেখার জায়গা হচ্ছে আমাদের টোটাল এই এরিয়াটি হচ্ছে টোটাল কোড লেখার জায়গা। তো চলো আমরা এবার দেখি আমাদের এটি প্রোগ্রামটা ইনস্টল হয়ে গেল। এটি আমাদের ডেস্কটপে একটি আইকন আমরা দেখতে পাচ্ছি থন্নি নামে। তো এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে আমরা এই ঠিক সেম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে, এবং এটির সঙ্গে চলো আমরা এখন মিলিয়ে দেখব। যে আমাদের এখানে প্রথমেই যে দেখা যাচ্ছে যে এখানে
এখানে দেখো যে এই অপশনটি, অর্থাৎ আমরা এইটি হচ্ছে আমাদের সেই জায়গাটা যেখানে হচ্ছে আমরা প্রোগ্রামের আউটপুট দেখতে রান বাটনে ক্লিক করব। এটি হচ্ছে সেটি। তারপর সেভ বাটনটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেভ বাটনটি হচ্ছে এখানে সেভ বাটন, এই সেভ বাটন, এবং তারপরে এখানে আনটাইটেল লেখা রয়েছে, অর্থাৎ এখানে যে আনটাইটেল লেখা রয়েছে সেই আনটাইটেল লেখাটার মধ্যে যখন আমরা কোনো একটি নাম দেব তখন সেই নামটি এখানে প্রদর্শন করবে। এবং টোটালি এখানে যে এরিয়াটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের কোড লেখার জায়গা। এখানে আমরা কোডটি লিখব এবং কোডের যে একটা ফলাফল সেটা কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পারবো। আউটপুটটি কোডের এখানে আউটপুটটি বসবে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই আউটপুট। অর্থাৎ এখানে আমরা কোড লিখবো আর এখানে আউটপুটটি দেখব। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। এবার এখানে আমরা প্রথমেই এবার কাজ শুরু করি। একটি প্রোগ্রাম লিখবো আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা স্ক্রিনে একটি মেসেজ প্রিন্ট করব, সেটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তোমরা টাইপ করবে, আমি সময় সাশ্রয় করার জন্য করলাম। আউটপুট হিসেবে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই, কোনো মেসেজ প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে একটি প্রিন্ট নামে এই প্যারেনথেসিস দেখতে পাচ্ছ, প্রথম বন্ধনী শুরু শেষ, এটাকে প্রোগ্রামের ভাষায় প্যারেনথেসিস বলা হয়। তো এই প্যারেনথেসিসের মধ্যে আমরা যে টেক্সটটি প্রিন্ট করতে চাই সেটি এর ভেতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে, অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখব। তো আমরা চলো এবার দেখব যে এখানে আমরা এই লেখাটি আমি পেস্ট করে দিচ্ছি এবং তার আগে আমাদেরকে প্রিন্ট কথাটা লিখতে হবে। প্রিন্ট, এখন আমি প্রিন্ট কথাটি লিখছি। প্রিন্ট লিখে এবার প্রথম বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী দিয়ে এটি সিঙ্গেল কোটেশন শুরু করলাম, সিঙ্গেল কোটেশন শেষ করলাম। সিঙ্গেল কোটেশন শেষ করে মাঝখানে আমি ওই যে হ্যালো ওয়ার্ল্ড কথাটি পেস্ট করে দিলাম। এটি টাইপ করে দিতে পারো। এরপর এখন আমরা কি করব, এরপর রান বাটনে ক্লিক করব। আমরা রান বাটনে ক্লিক করলে আমাদের এই লেখাটি উঠে আসবে। ওকে, হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই যে রান বাটনে ক্লিক করব, রান। ওকে, রান বাটনে ক্লিক করলে দেখো এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু আউটপুট চলে এসেছে। চমৎকার। তাহলে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমাদের প্রথম যে প্রোগ্রামটি আমরা সফলভাবে রান করতে সক্ষম হলাম। আশা করছি তোমরা এই কাজটি খুব সহজেই করতে পারবে। এরপর সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে আমরা সেভ করি এবং তখন আমাদের ফাইলের নামও এখানে প্রদর্শন করবে। দেখো এখন কিন্তু আনটাইটেলড দেখাচ্ছে। তো এখন যদি আমি এখানে Ctrl+S বা সেভ বাটনে ক্লিক করি, তারপর আমরা যখন একটি ডেস্কটপে সাপোজ এটির নাম দিয়ে দিচ্ছি ফার্স্ট, FIRST। তো এখন আমি সেভ করলাম। এখন এটি সেভ হওয়ার পর দেখো এখানে first.py, অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ের যে এক্সটেনশন সেটি হচ্ছে PY। তো আমাদের এটি আমরা রান করতে পারলাম। তো তোমরা এভাবে ঠিক নিজের মতো করে বাংলাও আমরা প্রিন্ট করতে পারবো। যেমন আমি যদি লিখি আমি এখন পাইথন শিখছি, তাহলে এই পাইথন শিখছি লেখাটাকে আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি, আমি আর লিখছি না। যাই হোক, আমি এটাকে কপি করে নিলাম এবং কপি করে এবার আরও একটি আমি একইভাবে লিখছি যে প্রিন্ট এখানে আমি এখন পাইথন শিখছি, এটি আমি লিখে দিলাম। এরপর দেখো ঠিক একইভাবে আবার রান করতে হবে, প্রত্যেকবার রান করতে হবে। এখন দেখো দুটো লেখা দেখাচ্ছে, আমি এখন পাইথন শিখছি এবং হ্যালো ওয়ার্ল্ড। তো ঠিক এভাবে তোমরা তোমাদের মতো করে এখানে আই লাভ বাংলাদেশ, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, প্রোগ্রামিং শিখতে ভারী মজা, এই বিষয়গুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। তো আমি একটা দেখাই আবারও, আমি এখান থেকে এই লেখাটি তোমরা অবশ্যই নিজেরা লেখার চেষ্টা করবে, এখান থেকে কপি করবে না। হ্যাঁ, তো এখান থেকে আবারও এখানে প্রিন্ট, এরপর প্যারেনথেসিস, এরপর সিঙ্গেল কোটেশন, এরপর আমি পেস্ট করে দিচ্ছি সিঙ্গেল কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এরপরে হচ্ছে রান। তো আশা করছি তোমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবে। এখানে অনেকগুলো বিষয় বোঝার রয়েছে। আজকে জাস্ট ইনস্টল এবং এটাকে কীভাবে রান করতে হয় সেটি আমরা দেখলাম। এরপরে পরবর্তী টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক বোঝার বিষয় আছে, তো সেগুলো নিয়ে বিস্তারিত থাকবে। আশা করছি তোমরা তোমাদের মন্তব্য লিখে জানাবে এবং অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সুস্থতা এবং সাফল্য কামনায় শেষ করছি।